শাড়ি আত্মসাৎ করে লাপাত্তা অভিনেত্রী তানজিন তিশা, এমন অভিযোগে আদালতে হয়েছে মামলা। তদন্ত করেছে ডিবি। ঘটনা গড়িয়ে ছোট পর্দার এই অভিনেত্রীকে শেষমেশ দাঁড়াতে হয়েছে আসামির কাঠগড়ায়। আদালতের নির্দেশে বৃহস্পতিবার শাড়ি হাতে তিনি হাজির হন ঢাকার সিএমএম আদালতে। মামলার অভিযোগে বলা হয়েছে, প্রচারণার শর্তে একটি অনলাইন ভিত্তিক ফ্যাশন পেজ থেকে 28,000 টাকা মূল্যের শাড়ি নেন তানজিন তিশা। শুনানিতে তার আইনজীবীরা শাড়িটি তুলে ধরে বলেন, প্রচারণার আংশিক শর্ত পূরণ করেছেন তিনি। এ নিয়ে তর্ক বিতর্ক শুরু হয় উভয় পক্ষের আইনজীবীদের মাঝে। হট্টগোলের পুরোটা সময় কাঠগড়ায় নিশ্চুপ দাঁড়িয়েছিলেন তিশা। বিচারক সবাইকে থামিয়ে জামিন দেন তিশাকে। প্রমোশনের জন্য যে কথা ছিল সেই কথা মোতাবেক আমরা করেছি এবং সেই জন্য আদালত আমাদের সন্তুষ্টে জামিন মঞ্জুর করেছে। জামিন পেয়ে তানজিন তিশা বলেন, সম্মান ক্ষুণ্ণ ও হেনস্থার জন্য তার বিরুদ্ধে শাড়ি আত্মসাতের মতো অভিযোগে মামলা করা হয়েছে। আমি 15 বছর ক্যারিয়ারে আমি 27,000 টাকার শাড়ি আত্মসাৎ করেছি বা প্রতারণা করেছি। ডেফিনেটলি আই ডিডন্ট ডু, মানে আমি এরকম কিছুই করিনি। নেক্সট 5 মাসে শাড়িটা পরা হয়নি, বিকজ আপনারা সবাই জানেন আমি ফিল্মের শুটিং নিয়ে আমি অলমোস্ট 3 মাস আমি প্রিপারেশন নিয়ে ব্যস্ত ছিলাম। সো ওই ক্ষেত্রে আমাকে ফোন করে যোগাযোগ করতে পারতো, বাট আমাকে সে হ্যারাস করার জন্য আমাকে ডিরেক্টলি নেগেটিভ মার্কেটিং করেছে। মামলার আগে তিশার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তিনি জবাব দেননি বলে জানান বাদীপক্ষের আইনজীবীরা। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা।